মাসিরা কত ভালো নাচ করে। সেই দিনকে আলিয়াও এভাবে নাচ করছিল। আমি শুধু নাচতে পারি না, কেউ আমায় যদি শেখাতো। কিরে মেয়ে, কি দেখছিস এমন হাঁ করে? তোমাদের নাচ। কেন রে, অমন নাচ দেখিসনি কখনো? না। ও মা গো মা, তোর মা মাসিরা কোনোদিন নাচ করে না বুঝি? না তো, ওরা তোমাদের মতো নাচতেই পারে না। তোমরা কি সুন্দর করে নাচো, আমার খুব মজা লাগছিল। তাই আমরা সুন্দর নাচছি? তোর ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। আমি এই প্রথম দেখলাম তোমাদের নাচ। আচ্ছা শোন, তুইও যদি এভাবে নাচিস না, সবাই দেখে খুব মজা পাবে। কিন্তু আমি তো নাচতে জানি না মাসি। ও মা, তাতে কি হয়েছে? তোকে আমরা সবাই মিলে নাচ শেখাবো। কিরে, শিখবি? হ্যাঁ। সবাই বাজে, কেউ আমাকে ভালোবাসে না, কেউ না। কেন সবাই আমাকে এরম করে? কেন? তোর লজ্জা লাগে না অন্য লোকের বাড়িতে এসে বসে থাকিস? কাল থেকে একদম এই বাড়িতে আসবি না। তুমি এমন কেন করলে ঠাম্মি? কেন ফিকিকে এই বাড়িতে আসতে মানা করলে কেন? ফিকি তো আমার বেস্ট ফ্রেন্ড, ও না আসলে আমার যে মন খারাপ করবে। আমি কার সাথে খেলবো? কে আমাকে গার্ড বানিয়ে দেবে? তুমি কেন ওকে তাড়িয়ে দিলে? কি রে দাদা ভাই? দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, চ না আমরা ছোট ভাইয়ের কাছে গিয়ে খেলবো। চ, খেলা করবো। চ চ দাদা ভাই। আমি যাব না, তুই যা। কি হয়েছে তোর? শরীর খারাপ? ডিস্টার্ব করিস না তো, যা এখান থেকে, যা। দেখি তো কি হয়েছে। তুই যা না এখান থেকে, বললাম তো আমি খেলবো না, যা এখান থেকে। আমি জানি তোর কি হয়েছে, দাঁড়া। তাহলে তাহলে আজ থেকে ফিরকির নাচ শেখা শুরু, তাই তো? না না, আমি কি তোমাদের মতো নাচ করতে পারবো মাসি? আমি তো কখনো তোমাদের মতো নাচ করিনি। দূর বোকামে, আরে জীবনে সব জিনিস কখনো না কখনো প্রথমবার করতে হয়, বুঝলি? এমন এই মুন্নি মাসি যেভাবে নাচবে, দেখে দেখে ঠিক সেইভাবে নাচটা ওর সাথে করতে হবে, কেমন? চা মুন্নি, চা নে, শুরু কর। আরে দাঁড়া 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 দাঁড়া, আসল জিনিসটাই তো এখনো বাকি। কি রে? দেখ, তোকে তো শুধু নাচ শিখলেই হবে না, সুন্দর করে সাজতে হবে, তবে না লোকে ভালো বলবে, বাহবা দেবে। কি রে, তাই না বল? একদম ঠিক বলেছিস রিতা।
এই তো এইবারে লাগজা করে পাক্কা বাধাই ওয়ালি। মা যদি বকে? ও মা গো মা, বকবে কেন রে? তোর মা খুব ভালো করে জানে। তোর মা কি বোকা? সে জানে যে নাচতে গেলে এভাবেই সাজতে হয়। দেখ তো এবার তোকে কেমন লাগছে। আমি তো নিজেকে চিনতেই পারছি না। তবে ফির কি আমাদের মতো এখন তোকে লাগছে কিনা বল। এমন নে, চল। বাহ বাহ, ফির কি দারুণ। পারকি মাসি? আরে পারছিস মানে? এখন 100 আমি ছড়া মুখস্থ করে মাকে শোনালে মা খুব খুশি হয় জানো। আমি জানি তো তুমি লক্ষ্মী মেয়ে। যা একবার দেখো শোনো সব টপা টপ করে ফেলো। কিরে বলতো না? একেবারে পাক্কা আছে। এমন করে শিখতে থাকলে দেখবি বড় হয়ে তুই হেব্বি নাচ করবি, অনেক নাম কামাবি। হ্যাঁ মা তো বলেছে আমি পড়াশোনা করে অনেক বড় হব। আমাকে নিয়ে মায়ের অনেক স্বপ্ন। এটা কি করছিলে তুমি? কতবার আর তোমাদের বলবো বলো তো যে ও আমাদের মতো নয়। ওকে আর কখনো এভাবে সাজাবে না। বড় হয়ে তুই কি হবি সেটা আমি ঠিক করব, তোর মা নয়। কি রে, কি হচ্ছে? টানতে টানতে কই দেখি আমার সোনা বাবার কি হয়েছে? এমন অসময় শুয়ে আছে কেন? দেখি একটু ঘোরো, মায়ের দিকে ঘোরো একটু। কিছু হয়নি। কিচ্ছু হয়নি? হুম, কিছু তো একটা হয়েছে। ও বুঝেছি, তোমার নতুন ভাইয়ের উপর একটু একটু হিংসে হচ্ছে। তোমার ভয় করছে সবাই ওকে ভালোবাসছে, আদর করছে, তোমাকে আর কেউ ভালোবাসবে না, মা ঠাম্মি কেউ না, তাই মনে হচ্ছে? না। এটাও না? ও বুঝেছি, নতুন ভাইয়ের সঙ্গে খেলতে দেওয়া হয়নি তাই। না মা। তাও না? তাহলে কি হয়েছে? ও হ্যাঁ, আমি বাজারে যাচ্ছিলাম যখন, তখন তুমি আমার কাছে খেতে চেয়েছিলে না, আমি তো খেতে দিইনি। আই সরি। আমি না মা। উফ দাদা ভাই বলে দে না সত্যিটা। সত্যিটা মানে? মধুজা, কি হয়েছে মা? বাপরে বাপ, খুব রাগ হয়েছে। আরে বড় পি বকেছে? না মা, বড় পিও বকেনি। বড় পিও বকেনি? তাহলে কে বকেছে যে আমার সোনা ছেলেটার কেঁদে কেঁদে এরকম চোখ মুখ ফুলে গেছে? ঠাম্মি বকেছে। ফিরকি কে? এই ব্যাপার তো কি হয়েছে? ঠাম্মি তো বকে, ঠাম্মি তোমাকে বকে, ঠাম্মি মধুজাকে বকে, ফিরকি কেউ বকেছে। এটাকে তো আদর করে বকা বলে বাবা। আদর করে বকেনি মা। তুমি কি করে বুঝলে আদর করে বকেনি? ঠাম্মি বলেছে। ঠাম্মি বলেছে। কি বলেছে?
ফিরকি যেন আর নাই বাড়িতে আসে। বাবা বাবা ফিরকি, তুই এই বয়সে এত ভালো নাচ করছিস? বড় হয়ে দেখবি তুই কত ভালো নাচ করবি। তখন না সবাই তো নাচ দেখে ওটা পাগল হয়ে যাবে। তুই না বড় হয়ে অনেক ঝলকি মানে অনেক টাকা কামাবি, বুঝেছিস? টাকা? হ্যাঁ, কোনো অভাবই থাকবে না রে তোর। তাহলে মাকে আর ডিউটি যেতে হবে না? না না, তখন তোর মা সারা দিন ঘরে বসে বসে পায়ের উপর পা তুলে শুধু আরাম করবে। তাই মাকে আর কষ্ট করতে হবে না? ফিরকি শোন, তুই শুধু ভালো করে নাচটা কর, তারপর তোকে আমি অনেক জায়গায় নিয়ে যাব। সেখানে গিয়ে নাচ করে সবাইকে খুশি করতে পারলে অনেক টাকা পাবি, অনেক। এত টাকা যে গুনেও তুই শেষ করতে পারবি না, বুঝলি? ও, তার জন্যই তোমরা এত নাচ করো? হ্যাঁ, তার জন্যই তো করি। তাহলে আমার মা কেন করে না? সে আর কি করা যাবে বল, তোর মা তো ছোটবেলা থেকে সব নাচ টাচ শেখেনি, তাই আমাদের মতো নাচতেই পারে না। কিন্তু তুই চিন্তা করিস না, তোকে আমি এমন ভাবে তৈরি করে দেব যে একবার তোর নাচ যে দেখবে সে ভুলতেই পারবে না। ঠিক আছে মাসি, আমি খুব মন দিয়ে নাচ করব। মা আসলে মাকে নাচ দেখে একবারে চমকে দেব। এই না, খবরদার না, মা আসলে এখন কিচ্ছু বলবি না কিন্তু। ফিরকি, মাকে যদি তুই বলে দিস তাহলে কিন্তু তোর মা আমাদের কাছে আর নাচ শিখতে দেবে না। কেন? দেখ, তুই তো এখন নাচটা সবই শিখছিস, এখন নাচ দেখালে তো তোর মায়ের ভালো লাগবে না। তুই আগে পুরো নাচটা ভালো করে তুলে নে, তারপর তোর মাকে দেখাবি। তাহলে কথা দে, তোর মাকে কিছু বলবি না এই নিয়ে? আচ্ছা, কথা দিচ্ছি। এই তো, তুই না একটা গুড গার্ল। শোন না, এভাবেই একটু একটু করে তোর মনে আমি পিস ভরে দেব, যাতে তোর ওই লক্ষ্মী মাকে তুই দু চোখে দেখতে না পারিস। পোকার মতো কাজ, আমি আছি তো। ঠাম্মিকে বলবে তো মা? বলবো তো বাবা, কিন্তু দেখো বাড়িতে আজকে অনেক কাজ, ঠাম্মি সেগুলো নিয়ে ব্যস্ত, এখন কথা বলা যাবে না। পরে আমি ঠাম্মির সঙ্গে ঠিক কথা বলবো। কি রে, তোর গাটা গরম নাকি? কই দেখি। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন? কি ব্যাপার, কাকে চাই? বর্দি, বর্দি আছেন? বর্দি? বর্দি নামে কেউ থাকে না এখানে। না না, সরি সরি, আসলে লক্ষ্মীদি আছেন? কে রে মুন্নি, কাকে চায়? লক্ষ্মীকে খুঁজছে, বলছে বর্দি। আবার ভাই পাতিয়েছে। তা হ্যাঁ ছেলে, তুমি লক্ষ্মীর কেমন ভাই? নিজের ভাই নাকি বলি রক্তের সম্পর্ক নাকি? কেন বলুন তো, রক্তের সম্পর্ক না থাকলে বুঝি ভাই বোন হওয়া যায় না? মা গো মা, ভোলাবেলা দেখতে হলে কি হবে? চাটাং চাটাং কথা আছে তো মুখে। বর্দি বাড়ি আছেন কি? না, নেই। কি দরকার তাকে? আমি পড়াতে এসেছি। মা গো মা, শক্ত কম নয় লক্ষ্মীর, এই বয়সে আবার লেখাপড়া শিখবে? না না, লক্ষ্মীদি না, আমি ওনার মেয়েকে পড়াতে এসেছি। মাস্টার মশাই, মা বলেছিল তুমি আসবে। মা আমাকে কত নতুন নতুন বই কিনে দিয়েছে। এসো না, এসো।
আমি ভেতরে যেতে পারি? ঠিক আছে, ঠিক মাস্টার পর্যন্ত পৌঁছে গেছে। তাই তো দেখছি। তুমি লক্ষ্মীদের মেয়ে? তোমার নাম কি? ফিরকি। ফিরকি? বাহ, খুব সুন্দর নাম তো তোমার। আচ্ছা ফিরকি, আমরা তো পড়াশোনা করবই, তবে তার আগে পড়াশোনা করার সময় শুধু মন দিয়ে পড়াশোনা করতে হবে। তাছাড়া তোমাকে তো এমনিতেই কত মিষ্টি দেখতে, তাই না? তাহলে তো এরকম সাজার কোনো দরকারই নেই তোমার। মেয়েকে একবারে পণ্ডিত বানিয়েই ছাড়বে দেখছি। আমরা থাকতে সেটা হতে দিচ্ছি না। ভাই, আমি তো তোমাকেই খুঁজতে গিয়েছিলাম। ওই বাইরে এক দাদা জল দেয়, সে বললো একটা ছেলে নাকি আমার বাড়িটা খুঁজছে। সরি বর্দি, আসলে ঠিকানাটা হারিয়ে ফেলেছিলাম, তাই দুদিন দেরি হলো। না না ভাই, সে ঠিক আছে। কোথায় যে তুমি বসতে দিই? ফিরকি, মাস্টার মশাকে বসতে দাওনি? ভাই তুমি এইখানে বসো। আরে বর্দি, তুমি ব্যস্ত হও না, আমি ঠিক আছি। বুঝতেই তো পারছো ভাই, আমাদের এই ছোট্ট একটা ঘর, কোথায় যে বসে তুমি পড়াবে, এই জন্য বলছিলাম ওকে পড়াতে দিয়ে আসবো। তুমি একদম চিন্তা করো না বর্দি, আমার পড়ানোর জন্য একটু জায়গা হলেই হবে। মা, তোমার যে বই খাতা স্লেট পেন্সিল সব নিয়ে এসো। কি হয়েছে বড় বৌমা? কি হয়েছে দাদু ভাইয়ের? তেমন কিছু না মা, তা তেমন কিছু না মানে মধু চাচি থার্মোমিটার নিয়ে এলো। ওই গাটা একটু গরম গরম। মা গা গরম, তার মানে জ্বর? কত জ্বর? খুব একটা বেশি না মা, চিন্তা করার কিছু নেই। সারাদিন এত ধকল গেছে, রেস্ট হয়নি তো, তাই হয়তো একটু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বিশ্রাম নিক। কি কাণ্ড বলো তো! ওই ফিরকি মেয়েটা যত নষ্টের গোড়া। জবে থেকেই বাড়িতে পা রেখেছে দেখো, কিছু না কিছু একটা অঘটন ঘটেই চলেছে। কেন মা, আবার কি ঘটলো? ও আসলেই তো চেঁচামেচি ছুটোছুটি মাথাটা করে খারাপ করে দেয়। অলক্ষণে মেয়ে একটা। দেখো ফিরকি, বড় স্কুলে ভর্তি হতে গেলে কিন্তু মন দিয়ে পড়াশোনা করতে হবে, বুঝেছো? আজ থেকে উনিই তোমার গুরু, তাই গুরুকে প্রণাম করে পড়াশোনা আরম্ভ করো। না ফিরকি, সবচেয়ে বড় গুরু হলেন মা। মা হলেন এমন একজন শিক্ষক যার কাছ থেকে তুমি জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা পাবে, তাই আগে মাকে প্রণাম করো। আরে থাক থাক, বসো। এর নামের কি ঘরটা, ন্যাকামা দেখলে গা চলে যায়। ভাই, মানে আমি না ওর হাতে কড়িটা এখনো দিয়ে উঠতে পারিনি। বুঝতেই তো পারছো আমাদের এখানে। তাতে কি হয়েছে বর্দি, আমি হাতে করে দিয়ে দিচ্ছি। কই ফিরকি, এসো দেখি। মধু যা, এবার তুই একটু বাইরে যাও, দাদা ভাই ঘুমোক। ফিরকি, তুমি তো ফিরকিকে তাড়িয়ে দিও না। ফিরকি ওখানেই থাকবে, কোথাও যাবে না। ঠাম্মি ফিরকিকে তাড়াবে না। ওর সাথে খেলবে, ফিরে যাবে না। ঠাম্মি ফিরকিকে তাড়িয়ে দিও না। ওং জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওং সরস্বতী মহাভাগে, বিদ্যে কমল লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী, বিদ্যাং দেহি নমস্তুতে।
প্রতিজ্ঞা করছি, যতই মানুষের বাচ্চা হোস না কেন, লোকে তোকে হিজড়ের মেয়ে বলেই চিনবে। কারো কাছে নই আপন, খুব সুন্দর হয়েছে। যাপন শুধু খুচরো গুনে পড়ে যাওয়া মন। বড় মায়ের সব স্বপ্ন পূরণ করব। কাছে ধাঁধা ছিটেছে রোজ গায়ে কাদা।